রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই ও বোনেরা, এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, তাই শেষ অবধি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না। শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। রাম নারায়ণ রাম ব্রহ্ম পড়ার রাম সংখ্যের রাম নারায়ণ রাম যদো কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ মাইন্ডের উপরে এক গোষ্ঠী বাস করে। এই মাইন্ডের উপরে যে গোষ্ঠী বাস করে তাকে কোনোভাবেই কল্পনাতেও আনা যায় না। মাইন্ডের উপরে যে গোষ্ঠী বাস করে তাদের ঘর সংসার আছে, তাদের স্কুল কলেজ আছে, তাদের বাড়ি ঘর আছে, তাদের মা বাবা আছে, সবাই সবকিছু, তোমাদেরও যা আছে তাদেরও তাই আছে, কিন্তু তাকে কোনোভাবেই কল্পনা তুমি আনতে পারছো না। তাই বলে সে নেই এ কথা বলো না। এরপরে হচ্ছে শূন্য জগতে কে আছে, তারা বলছে যে তুমি খোঁজ করে দেখো তো শূন্য জগতে কে আছে, কিভাবে সেটা হচ্ছে। তাহলে শূন্য জগতে কেউ আছে? তখন বলছে হ্যাঁ, আমরা টের পাচ্ছি যে আমাদের পূর্বপুরুষ শূন্য জগতে আছে। সেখান থেকেও বলছে যে, তাকেও বলছে যে তুমি আবার খোঁজ করো, তুমি আবার খোঁজ করো তোমার পূর্বপুরুষ কে আছে, সেখানে তুমি চিন্তা শক্তি লাগাও, তুমি চিন্তা শক্তি লাগাও, আমি না। তুমি জানো, তুমি জেনে আমাকে জানাও। অর্থাৎ তুমি এখানে বাস্তব জগতে, আর তুমি চলে যাচ্ছ শূন্য জগতের পরেও শূন্য জগৎ, মানে থিওরির পরেও থিওরি। তুমি আমাকে জানাও, তাহলে সে কিভাবে তোমাকে জানাবে? সেই থিওরিটা তুমি কিভাবে পাবে? এই কল্পনার জগৎ দিয়েই তোমাকে আসতে হবে। তখন ঠাকুর বলছেন, তুমি বলছো কল্পনা, তখন আবার ঠাকুর উল্টো কথা বলছেন যে তুমি বলছো কল্পনা, কিন্তু আদৌ এটা কল্পনা না। যে বেসের উপরে তুমি দাঁড়িয়ে আছো সেই বেসটাই যে সেই জায়গা থেকে এসেছে, তাহলে তুমি কল্পনা হলো কি করে? দেখো থিওরি কোথা থেকে কোথায় যায়। এই পর্যন্ত আমার নলেজে এই পর্যন্ত আছে। তাহলে বুঝে দেখো ঘটনাটা কি, কোথায় তোমাকে যেতে হবে, কোন কল্পনার জগতে তোমাকে যেতে হবে। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেই কল্পনা একমাত্র স্বপ্নে হয়। যে কল্পনার কথা এখন তোমাকে জানালাম, সেই কল্পনা একমাত্র স্বপ্নে হয়। কি করে? মনেরও মন আছে, তাতে দেহ আছে, তাতেও আবার মন আছে, তাতেও আবার দেহ আছে। তাহলে বুঝে দেখো ভাই আমার, বুঝে দেখো যে কি জায়গায় কি জিনিস, সমস্ত কিছুকে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। থিওরির পর থিওরি আছে।